it every 1 month, 2 months, 3 months, 8 months and 12 months to need height, weight, then head সব কিছু পুরো চেক হয়। প্লাস পুরো এটা পুরো 1 ঘন্টার অ্যাপয়েন্টমেন্ট থাকে। ওরা দেখে, একজন নার্স এসে দেখবে যে ওর ঠিকভাবে ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, গ্রোথ হচ্ছে কিনা। আর একটা গ্রিন বুক আছে, সেই গ্রিন বুকে ওরা সব কিছু রেজিস্টার করে। শুধু তাই না, বাচ্চার শরীর তো ওরা দেখবেই, হেলথ সব কিছু চেক করবে, সাথে কিন্তু মায়েরও অনেক হেলথ চেক আপ হয়। যেরকম আমি ঠিকভাবে করছি কিনা, আমার স্লিপ ঠিকভাবে হচ্ছে কিনা, আমি পুরো ঘুমোতে পারছি কিনা। শুধু তাই না, ইভেন যখন আমি আমার 3rd মান্থের চেক আপে গেছিলাম, ওখানে আমাকে লিটারালি একটা ফর্ম ফিল আপ করতে হয়েছিল দেখার জন্য যে আমার কোনো পোস্টপার্টাম প্রবলেম হচ্ছে কিনা, ইভেন আমার হাজব্যান্ড কতটা হেল্প করে, কি কি কাজে হেল্প করে, এই সব কিছু ওখানে কিন্তু আমাকে লিখতে হয়েছিল। সো এটা ভীষণই একটা ভালো জিনিস, আমার তো পার্সোনালি ভীষণ খুব ভালো লাগে। তার কারণ হচ্ছে শুধু বাচ্চা না, এখানে মাকেও ভ্যালু দেওয়া হয়, মারও হেলথ ঠিক আছে কিনা তার চেক আপ করা হয়, আমাকেও জিজ্ঞেস করে যে আমি কেমন আছি, কি করছি, কি খাচ্ছি, সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এই জন্য এটা পুরো একটা 1 ঘন্টার অ্যাপয়েন্টমেন্ট থাকে। একজন সার্টিফাইড নার্স পুরো চেক করে আমার ওয়েট, আমার সব কিছু, এবং সাথে সাথে আমার মেয়ের তো অবশ্যই, ওরই মেন, বাট সাথে সাথে আমারও হয়। তো আজকে আর বেশি কথা না বলে, আর পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, কিছু শোনাও যাচ্ছে না, তাড়াতাড়ি গাড়িতে চড়ে পড়ি। মেয়ে রেডি হয়ে বসে আছে, তাকে তাড়াতাড়ি তুলে দেওয়া হয়েছে, খুব একটা ভালো মুডে নেই। এখন আমরা চললাম MCH-এ। কাল মেলবোর্ন কাপের জন্য স্টেট হলিডে, তাই আজ কেমন একটা লং উইকেন্ড আমেজ চলছে। অনেকে তো আবার ছুটিতেও, অফিসেও কাজ একটু রিল্যাক্সড, তাই ভাবলাম পাশেই লাইব্রেরিটা একটু ঘুরে যাই। এখানে অলমোস্ট সব সাবারবেই লাইব্রেরি থাকে, আর এখানে লাইব্রেরি মানেই যে সুন্দর করে সাজানো বই তা না। নিউবর্ন বেবি থেকে 1 ইয়ার পর্যন্ত বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়। টুনটুনিকেও আমি নিয়ে আসতাম অফিস জয়েন করার আগে, বাট বাচ্চাদের ভিডিও করা স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই কোনো ভিডিও নেই। সেলফ সার্ভিস এখানে সব কিছু, নিজেকে এন্ট্রি করে বই নিতে হয়, আর বই ফেরতের কিয়স্ক বাইরে, যাতে যে কেউ যে কোনো সময় এসে বই ফেরত দিয়ে যেতে পারে। স্কুল হলিডেজের সময় এই লাইব্রেরিটা বাচ্চাতে ভরা থাকে, বাচ্চারা এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিসে জয়েন করে, আর ম্যাক্সিমাম বাচ্চাতেও আসে ভিডিও গেম খেলার জন্যে। আমিও একটা বই তুলে নিলাম এখান থেকে, মুন্সি প্রেমচন্দের বই। এখানে ট্রেনে কোয়াইট কম্পার্টমেন্ট থাকে, তাই অফিস যাওয়ার সময় আর আসার সময় আমি কোয়াইট কম্পার্টমেন্টে উঠে বই পড়ি। 5:30 বাজতে না বাজতেই লগ আউট করে ফেললাম, আর লগ আউট করেই মৃন্ময় বলল যে আজকে একটু টুনা পাস্তা করো না। অনেক অখাদ্য কুখাদ্যর মাঝে আমি যেটা একটু ভালো করতে পারি সেটা হচ্ছে টুনা পাস্তা, আর মৃন্ময়ের ভীষণ প্রিয়, তাই ও নিজেই সবজিগুলো কেটে দিল। এই সবজিগুলো দিয়ে আমি এখন টুনা পাস্তা করব। আমি প্রথমে গাজর আর ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছি, পরে আমি লিফি আইটেমগুলো ভাজবো। আমি পাস্তাতে নর্মালি অনেক অলিভ দিই, বাট আজকে আমার অলিভ ফুরিয়ে গেছে, তাই আমি অনেক হ্যালোপিনো ইউজ করছি। আর যে টুনাটা ইউজ করছি সেটা হচ্ছে ক্যান টুনা, আর ফ্লেভার হচ্ছে চিলি ফ্লেভার। এটা একটু জলজলে হয়, বাট আমি যখন এটা স্যান্ডউইচে ইউজ করি তখন আমি এই ফ্লেভারটা ইউজ করি না, কারণ এত জলজলে হলে পরে স্যান্ডউইচ ভালো হবে না, ক্রিস্পি ভাবটা থাকবে না, তাই তখন আমি অন্য ফ্লেভার ইউজ করি যেটাতে এরকম জলজলে থাকে না। আমি ইটালিয়ান হার্বস মিক্সের বটলটা কিছুতেই খুঁজে পেলাম না। আজকাল টুনটুনি রিচের মাঝে যাই থাকে শুধু মুখে দেয় আর ছোড়ে, তাই প্যান্ট্রি পুরো রিঅ্যারেঞ্জ করে ওপরের তাকে সব তুলে দেওয়া হয়েছে, কিছুতেই খুঁজে পেলাম না বটলটা। আমার যেহেতু থাইরয়েডের ইস্যু আছে, তাই আমি যে কোনো ময়দার জিনিস খাওয়ার সময় গ্লুটেন ফ্রি খাওয়াটাই প্রেফার করি, তাই আমি এখানে পাস্তাও নিয়েছি গ্লুটেন ফ্রি। আর আমি যে কোনো স্টার্চ আইটেম ভালো করে ধুয়ে নিই, এটাও আমি 2-3 বার ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে এক্সট্রা স্টার্চটা বেরিয়ে যায়। আর আমি জলটাকে স্টোর করছি একটা বালতিতে, পরে এটা আমি গাছে দিয়ে দেবো। সবজিগুলো সব মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, টুনাটাও একটুখানি নেড়ে ছেড়ে নিয়েছি, এখন পাস্তাগুলো ঢেলে দিলাম। আর দেব পেস্তো। আমি পাস্তা ক্রিম দেওয়াটা খুব একটা পছন্দ করি না, তার কারণ ক্রিমের বটলে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া থাকে সেগুলো খুব একটা অ্যাপিলিং লাগে না। টু মাচ ইমালসিফায়ার, সোডিয়াম, তারপরে পাম অয়েল, এইসব আইটেমগুলো যেগুলো লেখা থাকে বটলে, আমি সেই জিনিসগুলো খুব একটা কিনি না। তার বদলে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে পেস্তো, পুরোপুরি লিফি আইটেম, ভেজিটেরিয়ান থিং, আর আমার ভীষণ ভালো লাগে এর ফ্লেভারটা। মোস্টলি এর ভেতরে ব্যাজিল, মিন্ট
এইসব দেওয়া থাকে। তা আমি টুনা ইদার পেস্তো দিয়ে করি, আর না হলে পরে সানড্রাইড টমেটো পেস্ট দিয়ে করি, আর একদম লাস্টে অনেক অনেক চিজ দিয়ে দাও। পাস্তা করতে করতে আমি একটু কফিও বানিয়ে নিয়েছি। ব্যাস, পাস্তা আর কফি আমাদের বিকেলের টিফিন মোটামুটি রেডি। আমি আর মৃন্ময়ী এখন আপাতত খাবো, কারণ আমার শাশুড়ি গেছে টুনটুনিকে নিয়ে সামনের পার্কটাতে একটু ঘুরতে। পার্কে লেকের পাড়ে বার্ডিজ দেখে টুনটুনি ভীষণ খুশি হয়, আর তারপরে দুধ খেয়ে ওখানেই ও হাওয়াতে ঘুমিয়ে পড়ে। তো এই ছিল আমাদের আজকের সোমবারের নামচা। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, টাটা। টুনটুনি।